এর কথা বলতেছি বাবা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে মা জননী ফাতেমাতুজ জোহরার কাছে বসা। হঠাৎ করে বন্ধুরে হযরত হুসাইন হাসানকে ডাক দিয়ে বললেন, ভাইজান আম্মা যদি অনুমতি দেন, ভাইজান যদি অনুমতি দেয় আম্মা জান, ভাইজান যদি অনুমতি দেয় আম্মা জান, তাইলে আমরা নানার কাছে যাব, নানার কাছ থেকে যে খানা আদায় করব। হযরত হাসান ডাক দিয়ে বললেন, হোসাইন মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে, মা যদি অনুমতি দেয় তাইলে নানার কাছে যাব। বাজান রে আমি আগেই বলতেছি আবারও বলতেছি বাজান, অনেকদিন পর আপনাদের এই হারাগাছ এলাকায়, নবদিগঞ্জ এলাকায়, সাহেবগঞ্জ এলাকায়, সিগারেট কোম্পানি এলাকায়, ভাই দীর্ঘ এই এলাকাগুলিতে, এই প্রত্যন্ত অঞ্চলে অনেকদিন বাজান আসতে পারি নাই, কোনো এক কারণে আসতে পারি নাই। আমার ভাইরা আল্লাহ জুতো আবার এনে দিয়েছেন, মন খুলে বয়ান করতে চাই। যদি আজকে সময় একটু বেশি লেগে যায়, দিতে রাজি আছেন না নাই? আবার বলেন রাজি আছেন না নাই? তাইলে আমি বলবো আজকের মাহফিল আপনারা বললেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। অনুরোধ করে বলবো বাতামান একটু এদিক সেদিক নজর দিবেন না ভাইয়া। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে বুঝতে কষ্ট হবে। হযরতে হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, ভাইয়া আম্মা জান যদি অনুমতি দেয় তাইলে নানা মুহাম্মদের কাছে যাব। ওদিক দিয়ে কিন্তু হযরত আলী আসতেছেন বাবা। ও বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, প্রতিমধ্যে রয়ে গেছে। এদিক দিয়ে হাসান আর হোসেন, হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, ভাইয়া তুমি যাও আমার কাছ থেকে অনুমতি নাও। ভাইজান এখানে ইসলামের একটা শিক্ষা হলো, আমি আপনি যখন ছেলে মেয়ে হব ঠিক হয়ে যাবে। ও বাজান দুই ভালো ছোট্ট মানুষ হোসেন দৌড়ায় মায়ের কাছে গেল। মায়ের কাছে যে নিজের কাপড়, আমার বন্ধুগণ পেটের কাপড় তুলিয়া পেটটা বাইর করে ডাক দিয়ে বলে, আর কতকাল কতদিন না খায়া থাকবো ও বাবা, আর কতদিন কতকাল না খায়া থাকবো, একটু কি খাবার পাবো না? তোমার কাছে বললে তুমি বলো বাড়িতে খাবার নাই। ও মা অনুমতি চাই, নানা মুহাম্মদের কাছে যাবার চাই। মা কেন তুমি বলেছ নবীজির চেহারা দেখলে অনেক দিনের খিদা ভুইলা যাওয়া যায়। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনের নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আবার আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনের নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কও। এবার হযরত হুসাইন না মার কাছে যাইয়া, ছোট সাওয়া তো বুঝেন নাই, ছোট বাচ্চা হলে যা হয় আর কি, পেটের কাপড় নিচু করে মা আর কতকাল কতদিন না খেয়ে থাকবো, বাড়ি বললে কও খাবার নাই, এখন নানার কাছে যাবার চাই, অনুমতি চাই। হযরত হাসান পিছন থেকে ইশারায় মাকে করজোরে মিনতি করে বলতেছে, আম্মা অনুমতি দেন। এবার ফাতেমা তো জোহরা ডাক দিয়ে কয়, হাসান হুসাইন অনুমতি চাইতেছ, অনুমতি দিয়ে দেও, তবে শর্ত হলো বাবা হাসান তুমি খেয়াল রাখো, তোমার নানার দুয়ারের কাছে যাইয়া যদি দেখো তোমার নানার ঘরের দরজার পর্দা নড়ে, তাইলে তোমরা কিন্তু নানার ঘরের মধ্যে প্রবেশ করবা না। হাসান কয় ঠিক আছে। হোসাইন মাঝখানের থেকে মাথা সারা দিয়া কয়, পর্দা লইলে মোর কি হইবে? কিছু চ্যাংড়া থাকে না এরকম কথা কয় না, কিছু বাচ্চা থাকে না এরকম, দেখবেন বাপ মারে একই বাচ্চা,
বড়টা একটু ভদ্র, ছোটটা একটু মনে করেন কম বোঝে। বড়টা গাও গাও নারী দিয়ে শক্তি দিয়ে বুঝাইছে, বাবা ও পাকে যাস না বা, বড় ছাওয়া মানছে যাই না বা। আর ছোটটা যদি কন, ছোটকে গেলে কি হইবে, আরে কথা কয় না, এখন থাকতে পারে না ভাই, থাকতে পারে। হযরত হোসেন এখন ওই মাঝখান থেকে মাথা সারা দিয়ে কয় গেলে কি হইবে। তো হযরত ফাতেমা আবার বলতেছে পর্দা নড়লে ঢোকা যাবে না। তো ফাতেমা হোসেন বলতেছে পর্দা নড়লে কি হইবে, পর্দা নড়লে ঢোকা যাবে না। আবার কয় পর্দা নড়লে কি হইবে। ফাতেমা ডাক দিয়ে বলতেছে পর্দা নড়লে বুঝতে হবে যে তোমার নানা ঘরের ভিতর একা নাই, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে নানার কাছে আইসা গেছে। এই জন্য বলছি পর্দা নড়লে গাইতে নাই। হোসেন কয় জিবরাইল ওহী নিয়ে আসলে আমার কি, রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, পর্দা নড়লে আমার কি হইবে, তো পর্দা নড়লে আমার কি হইবে, কয় জিবরাইল আসলে আমার কি। হ্যাঁ বেড়া, জিবরাইল থাকলে যাওয়া যাবে না। হযরত হাসান বলতেছে ঠিক আছে মা, পর্দা যদি নড়াচড়া করে তাইলে আমরা ঢুকবো না, চলো হুসাইন। শুনতেছেন আপনারা? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে বলে গেছে, ওগো ফাতেমা, তোমার বাবা মুহাম্মদের দরবারে তোমার বাবার ঘরে যখন তখন ঢোকা যাবে না। তোমার বাবার কাছে অনেক সময় ওহী নাযিল হয়, বাজান কোরআন নাযিল ইতিহাস থেকে ঘটনাটা শোনাইতেছি। দেখেন বাজান, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করে নবীকে মহব্বত করার নামটা ইবাদত। ভাইরা আমার খুব খেয়াল করে শোনা চাই। এইবার হযরতে ফাতেমাতুজ জোহরাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ফাতেমা, তোমার বাবা দরজার পর্দা যদি কখনো নড়াচড়া করে তাইলে তুমি এই পর্দার ভিতরে ঢুকবা না, এই ঘরের মধ্যে যাইবা না। কেননা ওই সময় তোমার বাবা একা থাকে না, ওই সময় তোমার বাবা কাছে জিবরাইল আমিন আসে, তোমার বাবার কাছে ওহী নিয়ে আসে। ফাতেমা ডাক দিয়ে কয় আম্মু গো, জিবরাইল আসার ওহী নাযিল হওয়ার কি আর কোনো আলামত আছে? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছে ফাতেমা, যদি দূর থেকে দেখো ঢং 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 ঘন্টা বাজে, কোন ধরনের ঘন্টা বাজে, বুঝা নিও জিবরাইল আমিন এসে গেছে। বলে মা আর কোনো আলামত আছে নাকি? বলে আরে ফাতেমা, যদি দেখো আসমানের কোন এক কর্নারে ঝন 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 শব্দ হইতেছে অথবা করে আওয়াজ হইতেছে, তাইলে বুঝে নিবা জিবরাইল আমিন এসে গেছে। বলে মা আর কোনো আলামত আছে নাকি? ডাক দিয়ে বলে আরো আলামত হইল, যদি পর্দা নাও নড়ে, যদি ঘন্টা নাও বাজাবাজি করে, যদি আসমানে কোনো আওয়াজ না হয়, যদি কোনো ধরনের শেষ না বাজে, তাইলে তুমি পর্দা সরে তোমার বাবার ঘরে ঢুকবা। তোমার বাবার ঘরে ঢুইকা যদি দেখো তোমার বাবা ঘামতেছে, তোমার বাবার ঘাম বের হইতেছে, তোমার বাবা ঘেমে গেছে, বুঝা নিও তোমার বাবার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। বলে মার কোন আলামত আসেনি? ডাকনি কয় ফাতেমা রে, যদি দেখো তোমার বাবা স্বাভাবিক নেই, তোমার বাবা কম্বল করে দিয়ে শুয়ে আছে, তোমার বাবার গায়ে যদি জ্বর দেখো, তোমার বাবার শারীরিক তাপ যদি বৃদ্ধি পাও, তাইলে বুঝে নিবে তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন হাসান হোসেন, তোমার নানার ঘরের কাছে যে যদি দেখো পর্দা নড়ে, তাইলে তোমার নানার ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবে না, তোমাদের নানা একা থাকবে না, তোমাদের নানার কাছে জিবরাইল আমিন আসিয়া গেছে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। হোসেন বলে ঠিক আছে মা, আমি কথা দিলাম পর্দা নড়লে আমি ঢুকবো না, তবে জিবরাইল আমিন আসলে আমার কি? আর হাসান বলল মা ওর কথা আপনি মন খারাপ করবেন না, পর্দা নড়লে আমি ঘরে ঢুকতে দেব না। এ ভাইয়া লম্বা করার কোনো সুযোগ নাই। এবার হযরতে হাসান আর হুসাইন হাঁটিয়ে পা পা করে চলে যায়।
তথ্য বাজার আমি আপনাদের শোনাবো, জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না। হযরতে হাসান আর হুসাইন যখন নবীর দরবারে চলে গেলেন, হযরত হাসান বহুদূর থেকে লক্ষ্য করে দেখতেছেন পর্দা নড়ে কি নড়ে না, পর্দা নড়ে কি নড়ে না। এবার হযরত হাসান নজর করে দেখতে পাইলেন পর্দা নড়াচড়া করে, পর্দায় একবার এদিক যায় আবার ওদিক যায়। হযরত হাসান হোসেনের ডাকে কয়, হোসেন রে, মার কথার সাথে কেমন জানি পর্দা নড়ার মিল পাওয়া যায়। হোসেন ডাক দিয়ে কয়, এত তাড়াতাড়ি ভয় পাইলে কেমনে হবে ভাই? হাসান ডাক দিয়ে কয়, না না, এখন যাওয়ার দরকার নাই, নানা একা নাই, নানার সাথে আছেন জিবরাইল নানা ভাই, দুইজনই এখন কথা বলতেছে। হযরত হোসেন কয়, ভাই পর্দা নড়লে মা ঢুকতে নিষেধ করেছে, কিন্তু মা কি বলে তারা দুইজন তা তো শুনতে নিষেধ করে নাই। পর্দা নড়লে ঢুকতে নিষেধ করছে, কিন্তু দুই ভাই কি কয়, জিবরাইল আর নানা কি কয়, মুহাম্মদ কি কয়, এটা তো শুনতে নিষেধ করে নাই। এবার কই সিয়ারটা না আনা হলো? হ্যাঁ, এত কষ্ট করে সিয়ারটা আনি, উড়ান না কেন নিয়েছেন? আরে ওয়াজ তো হইবে। আজ এখানে প্রধান অতিথি, প্রধান বক্তা মিলঝিল করে আজকের অনুষ্ঠান সমাপ্তি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। কই নিয়ে এসে বাবা, নিয়েছে। সম্মানিত ব্যক্তিকে সম্মান করা সুন্নাত, এটাও যদি কাহো মনের থেকে মানি নেন, এটার নাম হবে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ইয়াকা না, এই মাইকের সাউন্ড একটু কমান তো, বেশি মোটা হয়ে গেছে, বাসটা কমান, টনটা চিকন করেন, মোর গলার আওয়াজ এরকম ওরকম দেন। এলাকাতে এত তাড়াতাড়ি মুখ ঘুরে বানাইছে, কথা কয় না। জি জি, বসে আসেন। মুহতারাম হাজিরিন, আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ভাইরা আমার, বন্ধুরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা যখন নড়তেছে, হাসানকে ডাক দিয়ে বললেন, বড় ভাই, মা বলছেন পর্দা নড়লে ঢোকা যাবে না, কিন্তু জিবরাইল আর মুহাম্মদ নবী কি কথা বলে, এই কথা শুনতে তো মা নিষেধ করে নাই। ভাই আপনি এখানটিতেই দাঁড়ান, আমি একটু সামনে যাই, দেখি ভিতরে কি কি কেমনি কথা বলে। আরে বাবা, এবার জিবরাইল আমিন আর নবীজির কথা শোনার জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়ালে দাঁড়াইলেন। দাঁড়াইয়াই কেমন জানি গো নবী মুহাম্মদের গলার আওয়াজ পাইলে হোসেন ডাক দিয়ে বড়, হোসেন ডাক দিয়ে ভাইজান, নানাজির একটা কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। হাসান কয়, যা কয় তাই খালি শুনে থাক। ও বাজান, হোসেন শুনতেছেন, কানে আওয়াজ পাচ্ছে। নবী মুহাম্মদ জিবরাইলের কথা শুনে হাসা ডাক দিয়ে কয়, ওগো ভাই জিবরাইল, কোনদিন তো ওহী নিয়া এইভাবে হাসি দেন না, আজকে কেন হাসতেছেন বলেন না? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলে দিতে চাই আপনার জন্য একটা খুশির খবর আছে। নবী আমার ডাক দিয়ে বললেন, কি খুশির খবর? নবী মুহাম্মদ বলার পরে জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনার জন্য খুশির খবর হইল আপনার ফাতেমাকে আল্লাহ তাআলা স্পেশাল একটা নাম দিয়ে দিয়েছে, যেই নামটা আল্লাহ আজকে জিবরাইলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে বলছে। আমার মা ফাতেমাতুজ জোহরা, আমার বেটি ফাতেমার কি নাম আল্লাহ পছন্দ করছে। আল্লাহ পাকের জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার আল্লাহ আপনার বেটি ফাতেমার যত নাম আছে তার মধ্যে একটা নাম আল্লাহ নিজে আজকে আসমানের ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করার মাধ্যমে বিল পাস করে ফেলেছে। ও এলাকার মা বোনেরা, শুধু পুরুষেরা ইবাদত করলে হবে না, মা বোনদের জন্য ইবাদত করা লাগবে। মা বোনরা
পৃথিবীর সব মানুষ আর জিনদের কি আমার আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। গভীর মনোযোগী হয়ে শোনা চাই মা বোনগো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এবার হযরতে ফাতেমা তুজুরাকে কেন্দ্র করিয়া জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার ফাতেমাকে আল্লাহ তাআলা যত নাম আপনার ফাতেমার আছে তার মধ্যে একটা নাম আল্লাহ আজকে স্বয়ং নিজেই রেখে দিয়েছেন। নবী আমার বললেন, জিবরাইল ওই নামটা কি নাম? ওই নাম কি নাম? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ওই নামটা হইল খাতুনে জান্নাত। আবার বলেন কি নাম? আবার বলেন কি নাম? খাতুনে জান্নাত। এবার নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল এই খাতুনে জান্নাত তুমি এই কথাটা বলে দিতেছো, এর আগে তো আল্লাহ পাক বলেছেন, আমি বলেছি সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারিনী, কিন্তু আজকে আবার খাতুনে জান্নাত বলা হলো। জিবরাইল আমিন তাও হাসা শেষ করে না। জিবরাইল আমিন তাৎক্ষণিক বাজান তো আমার ভাইয়ের কত সময় খালি হাসতেই ছিলেন। হোসেন বড় খুশি হয়ে গেল, আমার মায়ের আল্লাহ নতুন আর একটা নাম দিয়েছে খাতুনে জান্নাত। এবার হযরত হাসানকে হযরত হোসেন লক্ষ্য করে নিজে নিজে বুকের দিকে থাপড়া মেরে বলে, ভাইজান আমাদের কপাল কত ভালো, আমরা খাতুনে জান্নাতের বেটা, আমরা খাতুনে জান্নাতের বেটা। আবার হোসেন ডাক দিয়ে কয়, ভাইজান ভিতরে আরো কি কথা হয় আমি শুনিয়া নয়, আমার মায়ের ব্যাপারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন নামারে কি কয়। এবার বাজানো আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এখানে শেষ নয়, আপনার ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সর্দারিনী বানায় দিয়েছে, কিন্তু আমি আপনার কাছে বলে দিতে চাই, পৃথিবী শেষ হওয়ার পরে হাসর নাসর যখন শেষ হবে, কিয়ামত যখন সংঘটিত হবে, বিচার যখন শেষ হয়ে যাবে, নবী গো আমার আল্লাহ জানায় দিয়েছেন আপনার ফাতেমার আগে একজন নারী জান্নাতে ঢুকে যাবে। আমার নবী বললেন, জিবরাইল ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে, এই ফাতেমার আগে আবার কোন নারী জান্নাতে যাবে? এবার হযরত হোসেন হাসানকে লক্ষ্য করে কয়, ভাইজান আগুন লেগে গেল, মায়ের নাম আল্লাহ খাতুনে জান্নাত ঠিকই দিল, কিন্তু আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। এবার হযরত হোসেন ছোট মানুষ, বাচ্চা মানুষ, আর নানার দরবারে দাঁড়াইলেন না, একটা মেরে নবী মুহাম্মদের নাতি ইমাম হোসেন চলে গেলেন মায়ের কাছে, যে একটা মা গো, ওই মা আপনি শুনলে আশ্চর্য হবেন, মা গো আপনি তো খাতুনে জান্নাত, আপনি সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, কিন্তু আমি নিজে কানে শুনেছি নানা মুহাম্মদের কাছে জিবরাইল আমিন বলতেছে আপনার আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। হযরতে ফাতেমার হাতে প্লেট ছিল বা থালা ছিল, অথবা কোন লেখক লিখেন কাপড় ছিল, হযরতে ফাতেমার হাত থেকে কাপড় পড়ে গেল। ফাতেমা ডাক দিয়ে কয়, আল্লাহ তাইলে কি আমার ঈমান আমলে কোনো কমতি আছে নাকি? আমার ইবাদত তোমার কাছে কি গ্রহণ হয় না গো আল্লাহ? আল্লাহ আমার জান্নাতি মহিলাদের সর্দানি বানায় দিলেন, আমার নাম নাকি দিয়ে দিলেন খাতুনে জান্নাত, কিন্তু আবার আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, দেখে দেখে আমার স্বামী বাড়িতে আসে, আমি আমার স্বামী আলীরে জিজ্ঞেস করবো, ভাইজান আমি আগে বলেছিলাম আজকে একটু সময় দেওয়া লাগবে বাবা, একটু সময় বিলম্ব হয়ে যায়, এদিক সেদিক বাজার নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেননা অসংখ্য মা বোনেরা এসেছে, মা বোনদেরকে ইবাদতকারী বানাইতে হবে। আমার বাংলাদেশের প্রতিটা নারী যদি আল্লাহওয়ালা হইয়া যায়, ওই সংসারে যদি ভ্যান চালক হয়, আমার ভাইরা স্বামী যদি ভ্যান চালক হয়, আর স্ত্রী যদি ফাতেমার আদর্শে আদর্শবান হয়, আমার বন্ধুগণ যদি ঈমান আমল মজবুত করে, ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন
বলেন ঠিক না বেঠিক? এবার বাজান থেকে হযরত ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার আগে কোন নারী জান্নাতে যাবে দেখি আমি আজকে জিজ্ঞাসা করব, আগে আমি আমার স্বামীর জিজ্ঞাসা করব, এরপরে আমি আমার বাবারে ধরব। কেন ওই নারী আমার আগে জান্নাতে যাবে? কেন আমার আগে জান্নাতে যাবে? জান্নাতে যাওয়া কোনো দোষ নয়, কিন্তু কোন কারণে আমি সর্দারের আগে, আমি কমান্ডার ইন চিফের আগে, আমি সর্দারি জান্নাতের লিডারের আগে, সব মহিলাদের আগে কিন্তু আমার জান্নাতের লিডার বানায় দিয়েছে, জান্নাতের সর্দারিনী বানায় দিয়েছে। এই জান্নাতের সর্দারিনীর আগে আবার ওই মহিলা জান্নাতে যাবে। সেই মহিলাকে বাড়ি কোথায়, কি আমল তার, আমি জিজ্ঞেস করবো। বাজান হযরতে ফাতেমা তুজুরা ওয়েটিং এ থাকলেন রে বাবা, ওয়েটিং করতেছি, অপেক্ষা করতেছি, ধৈর্য ধরে আছেন স্বামী যখন বাড়ি যান। কিন্তু বাজান হযরত হাসান মায়ের কাছে বসা, হযরত আলীকে দেখার জন্য হযরত হোসেন দরজার কাছে দাঁড়ায় আছে। আসলে আজকে আমার আব্বা, আব্বা আসলে বলবো আব্বা মায়ের আগে কোন নারী জান্নাতে যাবে? ও আব্বা নানাই কইল, নানার কাছে জিবরিল আমিন বলল, বাজানো হযরত আলী যখন বাড়ির দিকে প্রবেশ করতেছে আর হযরতে ফাতেমা তুজুরা বারবার শুধু এই আয়াতখানাই পড়তেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। ও ভাই, যার আয়াত পড়তে ভালো লাগবে, কোরআনের গুনগুন দিতে মজা লাগবে, বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ আপনাকে কবুল করবে। বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্শ চলতেছে? কোনো ঝামেলা আছে? তাহলে সবাই আবার বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমা তুজুরা যখন বারবার এই আয়াত পড়ে, এ বাবাজি, হযরত আলী যখন দরজার কাছে আসলেন, পর্দার কাছে, তাবুর পর্দার কাছে যখন আসলেন রে বাবা, এবার হযরত হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন। হযরত আলী সালামের জবাব দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে হযরত আলীর হাতটা হুসেন ধরলেন। হযরত হুসেন ধরিয়া আমার বন্ধুগণ চোখের পানি ফেলিয়া ডাক দিয়ে, আব্বা গো, ও আব্বা, বাড়িতে খাবার নাই, নানার কাছে গেছিলাম খাবার চাইতে, কিন্তু ওখানে যে একটা পেস লেগে গেছে, জিবরাইল আমিন নানার কাছে এসেছে, আমি নিজের কানে শুনেছি, আমার মায়ের একটা নাম আল্লাহ নিজে রেখেছে, সেই নামটা হলো খাতুনে জান্নাত। আমার বন্ধুগণ হযরত আলী মিটমিটে হাসে, ভাই মিটমিট করে হাসে, তাবাসসুম মার্কা হাসি হাসতেছেন, সুন্নতি হাসি হাসতেছেন। আর হযরত হোসেনের মাথায় আমার বন্ধুগণ হাত বুলায় দেয়, ডাক দিয়ে, আব্বা আমি আপনাকে বলি গো আব্বা, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারনি হলে কি হবে, খাতুন জান্নাত হলে কি হবে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হলে কি হবে? আব্বা আমি নিজে কানে শুনেছি, জিবরিল আমিন বলেছে আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। আব্বা গো, ওটা কোন মহিলা? মা বলেছে তোমায় জিজ্ঞেস করবি। হযরত আলী ডাক দিয়ে, আমি বলবো না, বলবে তোমাদের নানা। আমি বলবো না, বলবে তোমাদের নানা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর হযরত ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনি ভিতরে আসেন। এবার হযরত আলী যখন ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পর ফাতেমা তুজুরা এক গ্লাস পানি দিলেন। অবাজান তখন গ্লাস ছিল না, আমার পানি পান করাইলেন। যখন তাকে পানি পান করাইলেন, এবার হযরত ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আলী আমার, আপনি কি আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে আপনি কি জানেন নাকি কিছু? হযরত আলী বললেন, আমি জানি কি না জানি এটা আমি এখন বলবো না, তবে পেঁচ যিনি লাগাইছে তিনি ছুটাইতে পারবে। এবার বাগানে পেঁচ লাগাইতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে জিবরাইল আমিন বলেছে, অমুক মহিলা ফাতেমার আগে অমুক নারী জান্নাতে যাবে। আমি আলী এখন বলবো না, নবীজির অনুমতি নাই। এবার ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলতেছেন, হাসান হোসাইন, এতক্ষণ তোমাদেরকে বলেছি
বলছিলাম পর্দা নড়লে ঢোকা যাবে না, এখন পর্দা নুরুক আর যাই করে করুক না কেন, যদি যাইয়া দেখো তোমাদের নানা বসে আছে, তোমাদের নানার কাছে আমার সালাম দিয়া নানা আমার বাড়ি নিয়ে আসবা। হাসান ডাক দিয়ে মা গো আজকে দেখেছি পর্দা আস্তে নড়তেছে, এখন যদি যে দেখি পর্দা জোরে নড়তেছে তাই দেখি ঢুকবো নাকি মা? ফাতেমা ডাক দিয়ে বেশি দূরে নড়াচড়া করলে ভিতরে ঢোকার দরকার নেই। হযরত হোসেন ডাক দিয়ে মা আবার বলতেছি পর্দা বসে ঢোকা যাবে, জিবরাইল আমিন আছে বলে জিবরাইল আমিন থাকলে ঢোকা যাবে না। বাবা দি লম্বা কথা সঙ্গে করে দিলাম। এবার হযরত হাসান হোসেন দৌড়ে দৌড়ে চলে গেলেন। হাসান থেকে নজর করে দেখতেছেন পর্দা নড়তেছে। হাসান আগের জায়গায় দাঁড়িয়ে রইলেন। হোসেন আমার সাহস করে অ্যাডভান্স হইলেন, সামনে যাইয়া ডাক দিয়ে কয় আল্লাহ তোমার নবী নানা মুহাম্মদ কইছে মায় যদি অর্ডার করে ওই অর্ডারটা গ্রহণ করে ফলো করলে আমল করলে নাকি তুমি আল্লাহ খুশি হইয়া যা। মা এখন পাঠাইছে, এখন পর্দা নড়ুক আর যাই করুক মই ঢুকি যাই। এখন পর্দা জোরে জোরে নড়তেছে। হযরত হাসান কয় ঢুকিস না ঢুকিস না। না মোর মায়ের আগে কে জান্নাতে যাবে মুখ দেখি, একটা জিদ আছে না কথা কথা, এর ভিতরে একটা জিদ পালন করতেছে। এবার ভিতরে ঢুকছি, পর্দা সরাইছে। যখনই পর্দাটা সরাবে জিবরাইল আমিন টের পাইছে। জিবরাইল আমিন টের পেয়ে ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটাকে? রাসূল বলতেছেন এটা আমার ওই পাগলাটা, আমার কলিজাটা। সুবহানাল্লাহ কর। নানা নাতি, নানা নাতিকে মোহাব্বত করা এটাও কিন্তু সুন্নাত। কিতাবের মধ্যে আছে কোন নানার কোলে যদি নাতি পেশাব করে আর নানা যদি সহ্য করে তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন খুশি হওয়া নেক আল্লাহ ওই নানার আমলনামায় দিয়ে দিবে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে একবার হোসেন পেশাব করছে। হযরত ফাতেমা একটু রাগ হয়ে ডাক দিয়ে কয় আর সময় পাইল না এই ছেলেটা। ফেরেশতা আইসে ওহী নিয়ে আইসে আমার আব্বা উপরে ওহী নাজিল হয় আর এই আব্বার কোলে তুই পেশাব করলি, থাপ্পড়। হযরতে ফাতেমাকে নবীজি কয় বাবা মা বেজার হইও না, আমি নানা ও আমার কলিজা, আজকে তোমাকে সামনে নিয়ে বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত কোন নানার কোলে যদি নাতিরা এইভাবে পেশাব করে আর নানারা যদি সহ্য করে তাদের আমলনামায় অসংখ্য নেকি লেখা হবে। এই ওয়াজ শোনার পর থাকি কালকে যত নানারা আছে দেখবেন নাতিদেরকে কোলত নিয়ে না মুতিলেও জোর করি মুতাইবে। শরীর পুরে হুজুর কাছে সুন্নত হইবে কথা কথা। ইসলাম সুন্দর নেওয়া সুন্দর বলেন, শান্তি নেওয়া শান্তি। এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে আছেন। জিবরাইল টের পাইছে ইনি কে? নবী বলতেছেন ইনি আমার পাগলাটা। জিবরাইল আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমি আমার খোলস পাল্টাই, মানে আমার সুরত পাল্টাই, রংটা পাল্টাই। নবী বলতেছেন শিগগিরই পাল্টাও নাইলে মুসিবত। যদি টের পায় যে তুমি জিবরাইল ফেরেশতা তাহলে উপায় নাই। এবার হুসাইনের ভিতরে জিদ হলো যে আমার মায়ের আগে জান্নাতে যাবে কোন মহিলাটা, এটা আগে আমি জানবো আমার নানার কাছে। আর এই জিবরাইল যে আমার নানার কাছে আসলো, জিবরাইল বড় না নানা বড় এটা আগে আমি দেখি। এখন জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে রূপ পাল্টাইছে। কিতাবের লেখক লিখে দাহিয়াতুল কলবি সুরত, মানুষের সুরত জিবরাইল আমিন নিছে। নেওয়ার পরে মানে হুসাইন যেন না বুঝতে পারে যে আমি ফেরেশতা জিবরাইল আমিন। এবার হযরত হুসাইন জিবরাইলকে দেখে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? অনেকবার খালি আপনাকে দেখি নানার সাথে পাশে বসে থাকেন। আচ্ছা আপনি এত সুন্দর চেহারা আপনার, আচ্ছা আপনি বলেন তো আপনি বড় না আমার নানা মুহাম্মদ বড়? মানে ওই খুঁজি খুঁজি বাইর করবে এটা যে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ ডেকে বলতেছেন আপনি বড় না আমার নানা মুহাম্মদ বড়? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন আমি বড়। জিবরাইল আমিন দাহিয়াতুল কলবি সুরত নিয়ে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে আপনি আমার বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাহলে তোমার বয়স কত? জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেদিন জন্ম নিলেন আর আপনি আজকে নাতির সামনে আমাকে অপমান করতেছেন, বলতেছেন আপনি বড় আমি ছোট।
আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত ওহী নিয়ে আসি আর যাই, আর আপনি সেদিন আসলেন মোহাম্মদ দুনিয়া। তো নবীজি বলতেছেন কথা না বাড়ে আগে বলো তুমি আমার কেমনে বলো। জিবরাইল আমিন বলতেছেন হুজুর শোনেন আমার বয়স কত। আল্লাহ তাআলা যখন প্রথম জমিন বানাইলেন, এরপর প্রথম যখন আল্লাহ আসমান বানাইলেন, আসমান বানানোর পরে আল্লাহ আসমানকে তারকা দিয়ে সাজাইলেন, সূর্য ফিট করলেন, চাঁদ ফিট করলেন, ফিট করার পরে লক্ষ কোটি তারকার মাঝে একটা তারকা এত সুন্দর, ওই তারকাটা আমি দেখলাম। দেখার পরে হঠাৎ করে দেখি ওই তারকাটা নাই, ওই সুন্দর তারকার সুন্দরের প্রেমে পড়ে গেলাম। আমি তাকায়াই থাকলাম, তাকায়া থাকতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। ৭০,০০০ বছর পর হঠাৎ করে দেখি ওই সুন্দর তারকা আবার আসছে। আমি আবার তাকাইলাম, তাকায় থাকলাম, আমার তাকায় থাকতে দেখতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। এইভাবে হুজুর ওই তারকাটা আমি একবার না দুইবার না, আমি ৭০ বার দেখছি। আর আপনি বলতেছেন আমি জিবরাইল এসেছে আপনি বড়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ৭০,০০০ বছর পর পর ওই তারকাটা দেখেছো, ভালো কথা, ৭০ বার দেখছো, কিন্তু এখন কি দেখো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম হওয়ার পর থেকে, অর্থাৎ মা আমেনার গর্ভে আপনি আসার পর থেকে ওই তারকাটার দেখি না। আল্লাহ রাসূল বলতেছেন ওই তারকাটার নামই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে কন, একটু জোরে কন সুবহানাল্লাহ। এইবার হুসাইন ডাক দিয়ে কয় নানা ভাই আমার নানা মোহাম্মদ বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন নানা ভাই তুমি কি জন্য এসেছো? কারণ নবী জানে যে যদি জানে যে এটা জিবরাইল, কইবে তুমি বলে জিবরাইল তোমার পাখনা বলে অনেক পাখনা, ৬০০ পাখনা, এই ৬০০ পাখনা দিয়ে একটা পাখনা বাড়ি দিলে বলে তুমি বহু দূর যাও, তো মোর পেটত খিদা নাইছে, তুমি পাখনা বাড়ি মারো, জান্নাতত যাও, মোক খাবার আনি দাও। নবী কিন্তু এগুলো জানে পেছর থালাইবে, এজন্য নবী কথা কাটাই দিয়ে বলতেছে ভাই তুমি কি জন্য এসেছো? আল্লাহ রাসূলকে ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন নানা ভাই আমি প্রথম আমার মা নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী, ফির আবার পেঁচ লাগিয়ে গেছে। ইনি বলল যে আমার মায়ের আগে নাকি একটা মহিলা জান্নাতে যাবে। এখন আব্বা ধরছিলাম, আব্বা কয় তোমার নানা বলছে তোমার নানাই পেট ভাঙিয়ে দিবে, এজন্য মা পাঠাইছে আপনার কাছে জানলা ওই মহিলাটা কে আর কি কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে। আমার মা না জান্নাতি মহিলাদের সর্দারিনী। আল্লাহ রাসূল জিবরাইলকে ইশারায় বললেন ভাই তুমি চলে যাও, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে, আমি যাই আমার মাকে আগে ঠান্ডা করে আসি। কষ্ট হইতেছে আপনাদের? যেরকম কষ্ট হইতেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসেনকে ধরে হাত ধরে দুই নানা নাতি চলে যাচ্ছেন। যখন চলে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবার কাছে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে সালাম দিলেন। হযরত আলী সালামের উত্তর পাইয়া নবীজি বলতেছেন আলী আজকে কিন্তু এখন আর সাহাবী নবী হিসেবে কথা হবে না, এখন কথা হবে জামাই শ্বশুর হিসেবে। সুবহানাল্লাহ কবেন না? কয় এখন কথা হবে কি হিসেবে? জামাই শ্বশুর হিসেবে। বলে আব্বা তাইলে আপনি বলেন আপনার বেটির আগে কে জান্নাতে যাবে? নবীজি বলতেছেন তুমি ভালো করে জানো ফাতেমার আগে কে জান্নাতে যাবে, তুমি তো ভালো করে জানো। এইবার হযরত হুসাইন ডাক দিয়ে বলতেছেন আবু গো আমার মায়ের আগে কে জান্নাতে যাবে আপনি একটু বলেন তো দেখি। ভাইজান কিতাবের লেখক লিখে হাজার হাজার ফেরেশতারা আসমানের মধ্যে আমার বন্ধুগণ দৌড়াদৌড়ি করতেছিল। আহারে যেই মানুষটার কারণে আল্লাহ আমাদের বানাইলো, যেই মানুষটার কারণে দুনিয়া সৃজন করলো, যেই মানুষকে বিশ্ব নেতা হিসেবে মেনে নিয়ে আমল করতে পারলে জান্নাত পাইব ইনসান জাতি, আজকে সেই ইনসানের মহামানব বিশ্ব নবী নবী মুহাম্মদের বেটি খাতুন জান্নাত জান্নাতি মহিলাদের সর্দারিনী, এই বেটির আগে কোন বেটি জান্নাতে যাবে এইটা যে আলী জানিয়ের পরে জানার পরে নবীকে নেতা মেনে নবীজির উপরে ধারবার ছেড়ে দিল। ভাইজান কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, দেখেন তো দিকে দিনখানা হয় কিনা। হযরত ইমাম হোসেন কান্দার ডাক দিয়ে কয় মা গো ওই মা আপনার আগে কোন বেটি জান্নাতে যাবে আমি খুঁজে খুঁজে বের করতেছি। হযরতে ফাতেমা হুসাইনের চোখের পানি মুছে দিয়ে বলে বাবা রে তুমি কাঁদো কেন, কান্নার কারণ কি? হোসেন ডাক দিয়ে বলতেছে
বলতেছেন মা গো আমি পাগল হয়ে যাই হই, আমার জিদ বেশি থাক আর যাই কিছু হোক না কেন গো মা, ও মা আমি আপনাকে বলতে চাই মা, মা গো আমি আপনাকে বলতে চাই গো মা, মা আমি তোমাকে ভালোবাসি। কেননা আমার নানা মুহাম্মদ বলেছেন মায়ের ভালোবাসা ছাড়া, বাবার ভালোবাসা ছাড়া, মা বাবার দোয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। হোসেন ডাক দিয়ে কয় মা গো আমি তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার বন্ধু দুনিয়াতে যার মা নেই তার মতন বড় ভাবি আর কেউ নেই। ভাই রে কেউ কারো দিকে তাকাইবেন না, আজকে জানি দিন বলতেছে মা ফিরে দোয়া কবুল হয়ে যাবে। এই পাগলি দিলে ঠক দিলে দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ রব্বুল আমিন প্রতি বছর বারবার মক্কা মদিনা নিয়ে যায়। মুসাফির মানুষ, মাজলুম মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। কাবা ধরে যে কাবা ধরে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাত তুলে আমি আপনাদের জন্য দোয়া করব। ভাইয়া আপনার আত্মীয় রক্তের মতো মনে করে, আপন মনে করে বাজান কথা বলছি, কোনো বক্তা হিসেবে নয় বন্ধু। বাবাজি দেখেন তো দেখে দিলখানা নরম হয় কিনা, এখন আর চোখের পানি ফলাইতে পারেন কিনা। মাকে মা জন্মের হাতটা ধরছে, নানা মুহাম্মদ কাছে দাঁড়ানো, হযরত আলীর কাছে দাঁড়ানো, ভাইও এক পাশে দাঁড়ানো। হুসাইন মায়ের কাছে গেলেন, মা গুনির হাত ধরে কান্দে, আমার তুমি মন খারাপ করো না, তোমার আগে কোন বেটি জান্নাতে যাবে তার আমি তো দেখব না, দেখে আমি থামবো না। এবার হযরত হুসাইনের কান্না দেখে নবী বললেন আহারে এর মা বেঁচে আছে তাই এত মায়ের পাগল, আমি মুহাম্মদের মা নাই রে, আমার বাইরে রে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর যুবক বন্ধুরা, পূর্ব কাছে নাই রাজব সমাজের ভাইরা, খুব খেয়াল করবেন বন্ধু, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। মাঝে কত বড় নিয়ামত, আশেপাশে হয়তো আমি আপনাদের ঘটনাটা শুনেছিলাম, আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে দিয়ে যাই বাবা। আজ থেকে বহু বছর আগের বছর বাবা দিয়ে তৎকালীন সময় পদ্মা সেতু হয় নাই, ঢাকা জেলা থেকে ঢাকা বিভাগ থেকে বরিশাল বিভাগে যাব, পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরির মধ্যে গাড়ি তোলা লাগবে। মাওয়া ঘাট থেকে আমার বন্ধুগণ ওই পাশের ঘাটে যেতে হবে। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না, একটুখানি দেখেন বাজান, দেখেন তো মাতৃত্বের মায়া জন্ম হয় কিনা, মায়ের মোহাম্মত দিলের মধ্যে পয়দা হয় কিনা, একটু দেখেন তো বাজান দিলখানা নরম হয় কিনা। বন্ধু ওই ফেরির মধ্যে যখন আপন গাড়ি তুললাম দ্বন্দ্ব, 1.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, রো রো ফেরি পদ্মা নদী পাড়ি দিয়ে পারে যাবে। বাবাজি গাড়িটা যখন আমার গান ফেরির মধ্যে তুললাম, আমার গাড়ির আগে পিছে বাজান আরো গাড়ি সিরিয়াল ভরে উঠল। গাড়ি থেকে নামিয়া অন্যান্য বাহন ওঠার দৃশ্য দেখতেছি। বাবাজি নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্স ওঠে, অ্যাম্বুলেন্সের সামনে দিকে আমার বন্ধুগণ লাল কাপড়ে টাঙানো, লাল নিশান টাঙানো, পাশে লেখা লালবাহী গাড়ি, কিন্তু আমার বন্ধুগণ লাশ আছে না নাই জানা নাই। কিন্তু বাবাজি মনে মনে বুঝতে পারলাম লাল কাপড় জুতো টাঙানো বুঝাই যাচ্ছে লাশ আছে, লাল নিশান মানে হলো আমার বন্ধুগণ অ্যাম্বুলেন্সে। কোন গাড়িতে যদি লাল কাপড় টাঙায় পড়ে যাবে এটা লাশবাহী গাড়ি। ভাইজান পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ, এটা বাজার আমার জানা ছিল না। এই ব্যাপারে আমি বোধগম্য হলাম না। বাবাজি এরপরও বাজার দেখুন আলে মানুষ হইয়া, মুসলমান হইয়া আপন মুসলমান মৃত ব্যক্তির জন্য দোয়া করলাম। দোয়া করে আপন গাড়িতে উঠল। ভাই গো আপন গাড়িতে উঠিয়া যখন পিছনের আমার গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব, বাবাজি হঠাৎ করে কেমন জানি আমার বন্ধুগণ একটা কান্নার আওয়াজ, একটা চিৎকার আমার কানে আসলো রে বাবা। ছোট্ট একটা বাচ্চা বারবার চিৎকার দিয়ে কান্না করে ওঠে, আর দেখে দেখে বলে আব্বু আমি আমার আম্মুকে
কাছে যাবো, দুধ খাবো। আব্বু আব্বু তুমি কেন আমার মায়ের কাঠের বাক্স ভরে রাখছো? আব্বু আমি আমার মায়ের কাছে যাবো, আমি আমার মায়ের দুধ খাবো। আম্মা আম্মা তুমি কি আর উঠবা না? তুমি কি আর আমার দুধ দিবা না? ভাইজান আকাশ বাতাস কেমন জানি ভারী হয়ে যায়। চোখের সামনে নজর করে দেখতে পাইলাম এই ছাওয়াটার কাকা আমার বন্ধুগণ বারবার ফেরির দোকানে যায় আর আসে। কখনো আপেল কমলা, কখনো বেদানা, কখনো জুস নিয়ে আসে, কখনো বিস্কিট, কখনো পানির বোতল নিয়ে আসে। বাচ্চাটা সামনে দেয়, বাচ্চাটা ধা করে ফেলে দেয়। ও বাবাজি, আর বারবার খালি বাচ্চাটা চিৎকার মেরে মেরে উঠে বলে, আমি আমার আম্মুর কাছে যাবো, আমার দুধ খাবো। ভাইজান বাচ্চাটাকে দেখার জন্য মনন সনন করতেছিল। গাড়ি থেকে নেমে গেলাম, বাবা বাচ্চাটাকে আমি দেখবো। হারে মা হারা সন্তান, মা হারা সন্তানকে দেখার জন্য যখন সামনে অগ্রসর হইলাম, বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সামনে যখন যে দাঁড়াইলাম, এমন একটা বাজারে করুণ চিত্র চোখে ধরা পড়ল। বাবার রানের উপর বাচ্চাটা বসা, আর বাবার চুল কেমন জানি এলোমেলো, বাবার শার্টের বোতামের গাইটটা বাজান ছিঁড়া, পকেট ছিঁড়া, বিভিন্ন জায়গায় রক্তের দাগ লাগানো, বিভিন্ন জায়গায় বাপের ঘাড়ে মুখে কানের কানে কামড়ের দাগ। বাপটা কোনো কথা বলে না, খালি বুবার মতন চোখের পানি ছেড়ে কান্দে। বাবাজি ভেবেছিলাম বাচ্চাটা একা, না না না, আরো দুইটা মেয়ে সন্তান আছে। ভাই গো, মেয়ে বাচ্চাদের কান্না যখন কানে আসলো, আরেকটু ভালো করে অগ্রসরের সামনে গেলাম। সামনে দিয়ে নজর করে দেখতে পাইলাম দুই বাচ্চা মেয়ের মধ্যে একটা বাচ্চা মেয়ে পাগল নিবেশে আমার বন্ধুগণ মায়ের লাশের কাঠের বাক্স করে মাথাটা ঠেকাইয়া মায়ের বাক্স নাড়াচাড়া করে আর উকি দুকি মেরে বলে, আম্মু আম্মু ভাইয়া দুধ খাবে, তুমি কি শুনতে পাও না? আম্মু তুমি কি দুধ দিবা না? আম্মু তুমি কেন ওঠো না? আব্বু বলে তুমি নাকি মরিয়া গেছো। আব্বু বলে তুমি নাকি মরিয়া গেছো। মা গো, মায়েরা মরে গেলে কি ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না? একদিকে মেয়ের কান্নার আওয়াজ, আর একদিকে বাবার ছেলের কান্নার আওয়াজ। এই লোকটা বাদান এমন এমন দুঃখের সাগরে ভেসে গেল। লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা তোমার আম্মুকে ডাকলে আর তোমার আম্মু ডাকে সারা দেবে না। তোমাদের মা নাই, তোমাদের মা মারা গেছে। যখনই বললো তোমাদের আম্মু মারা গেছে, বাজারে দুধের বাচ্চাটা জ্বালা দাঁত লইয়া বাবুকে এমন করে কসমস করে কামড় দিয়া ধরল। দুই হাতের আঙ্গুলগুলি আঙ্গুলের চাটা দিয়ে নোট দিয়া বাচ্চাদের নাকের বুটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া এমন ভাবে চারা দিল, আর এমন ভাবে বাপের হাতের চামড়ার মধ্যে গুস্ত সহ কামড় দিয়া ধরল। বাবারি নজর করে দেখতে পাইলাম বাবার নাক থেকে রক্তের ফোঁটাগুলি ঝরঝর করে পড়ে। বাবা কিছুই বলে না, ছেলেটাকে মারো না, বকেও না, খালি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে তুমি এটা কোন বিপদে ফালাইলা, আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইলা। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নেই। দেখো তো দেখি দিনখানা নরম হয় কিনা। মায়া লাগায় বাবার দরদি, মায়ের দরদি বেটা বেটিরা একটা ডাক দেন না, বলেন আল্লাহ। এ বন্ধু, লোকটা কান্দর ডাক দিয়ে বলে, মালিক আমারে তুমি কোন পরীক্ষা ফালাই না, আমি কেমনে বুঝে এদের মা দুনিয়া দেই। আবার বাইরা ছেলেটা যখন এখনো কামড় ছাড়িল না, আমরা কতজন লোকের মধ্য হতে কয়েকজন মিলে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ে বুঝে নাই, আপনার বিবি মারা গেছে। এরা যদি কোনো কিছু করে বোকা জোকা করিয়েন না, এরা ছোট্ট মানুষ, যারা জানেন এদের মা জীবিত নাই। এই কথা বলা মাত্রই লোকটা কান্দে, চিৎকার দিয়া ডাক দিয়ে কয়, হুজুর আর কত সহ্য করবো গো হুজুর, নিজে
নিজের হাতের কাপড় উঠাইয়া হাতটা এইভাবে ঘুরে ঘুরাইয়া দেখে দেখে কান্দার ডাক দিয়ে কয় হুজুর গো এই দেখেন আমারে কামড়ে কি চূড়া গেড়ে গতকালকে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করছে কামড়ানো বাড়িতেও কামড়াইছে দেখেন তখনই বলি তোদের আম্মা মারা গেছে কখনো ছেলে কামড় দেয় কখনো মেয়ে কামড় দেয় হুজুর আমার এটা কি কপাল আল্লাহ আমারে কোন পরীক্ষা ভালাইলো হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই আল্লাহ যেন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে হুজুর মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না ভাইরা আমি জানি নাই ময়দানে কার মা দুনিয়ায় নেই মায়ের পাগলেরা বাবার পাগলেরা আজকে তোমার কান্নার দরুন তোমাদের মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে মায়া লাগা একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ হযরত হোসেন ফাতেমাকে ধরে ধরে ডাক দিয়ে কামাগো আমি আজকে প্রমাণ করব আমি আজকে নানার কাছে আর আব্বার কাছে জানবো আমার মায়ের আগে কোন মহিলাটা জান্নাতে যাবে না জানা পর্যন্ত আমি আমার আব্বাকেও ছাড়বো না নানাকেও ছাড়বো না ভাইজান দেখেন কোন নারী ফাতেমার আগে জান্নাতে যাবে আমি বলছি বলবো বাবা বাদান রে এই দিন নরম সময় একটা আবদার করবো এই সময় ভাঙ্গা মন ইমান সাঙ্গা করার জন্য আমলদার হওয়ার জন্য পাক্কা ইবাদতকারী হওয়ার জন্য আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমি ছোট্ট একটা আবদার করবো বাবা অনুরোধ করে বলি বাজানকে উঠাউঠি করবেন না একটা ওয়াদা দেন তো দেখি বাবা যে হাতটা দিয়া বারবার কাবা দেবী গোটা রমজান আল্লাহ প্রতি বছর মদিনা রাখে এই হাতের সাথে হাত উঠাইয়া ওই বাপমার নামে দোয়া না করিয়া যাব না কারা কারা নিয়ত দুটো হাত তুলে দেখান আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ হাত নামা বাবাজি আমি আপনাদের কাছে ছোট্ট আকারে আবদার করেছি এটা রেখেছেন বাবা ওটাও ঠিক করবেন না ওয়াদা দিয়েছে এখন আমি আপনাদের কাছে ছোট্ট আকারে একটা আবদার করব দোয়ার আবদার আর দ্বিতীয় আর একটা আবদার করব সেই আবদার হলো সম্মানিত অতিথি মহোদয় তিনি ব্যস্ত মানুষ তিনি চলে যাবেন তিনি আপনাদের সম্মানে সালাম দিবেন দোয়া চাইবেন মত বিনিময় প্রকাশ করবেন কিন্তু বাজান এর আগে আমি আপনাদের কাছে ছোট্ট যে আবদারটা দ্বিতীয়বার অতিথির আবদারটা তৃতীয় আর দ্বিতীয় আবদারটা হলো আপনারা অনেকেই জানেন এই মাহফিলটা কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল বাবাজি দিলে দিবেন না দিলে না দিবেন অতিথিরা যেহেতু আছে ছোট্ট একটা দরখাস্ত আমার সাথে বলেন তো ইয়া আল্লাহ কয় না কয় না বলেন ইয়া আল্লাহ আবার বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 20,000 ইট বলেন না বলেন 20,000 ইট আল্লাহ নবীর উসিলা আপনি ব্যবস্থা করে দেন জোরে কোনা আমি আরো জোরে কোনা আমি এই ময়দান ছোট্ট একটা আবদার করবো অতীত কথা বলবেনি এর আগে আমি আবদারটা করতেছি এই একটা লোক আছেন যে হুজুর আমি 500 ইট আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আমার নামটা লিখতে বলেন আমি আবার মা বাবার নামে আমি 500 ইট দেব বাবা জানি বললেন ফাতেমা রে তুমি তো তার সাথে দেখা করতে চাও তোমার আগে সে জান্নাতে যাবে যে ব্যক্তি তোমার আগে জান্নাতে যাবে যে মহিলা তার সাথে দেখা করতে চাও ঠিক আছে মা তুমি আসো আমি তার বাড়ি তোমাকে দেখা দিব মা বাবাজি ফাতেমা আর চললেন নবীজি বন্ধু ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি একসাথে আমার কিতাবে লিখে দুই পাহাড়ের মাঝখানে দাঁড়াইলেন দুই পাহাড়ের মাঝখানে দাঁড়াইলে বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা তোমার আগে যে জান্নাতে যাবে তুমি যদি আজকে তারে দেখতে চাও তুমি আমার সাথে এদিকে আসো বাবাজি এবার নবীজি ফাতেমার কাঁধে হাত দিলেন ফাতেমা তুজোহরার কাঁধে হাত দিয়া আল্লাহর নবী ফাতেমাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন ফাতেমা রে ওই যে দেখো সুন্দর
বেড়া ঘর বাড়ি দেখা যায়, খাজার মাথার সামনে দিয়ে বেড়াটা দেওয়া, দেখছো নাকি ফাতেমা? ফাতেমা কান্দে ডাক দিয়ে বললেন, আব্বা যে আমার আগে জান্নাতে যাবে তার বাড়ির এই অবস্থা কেন? ওরে বাদাম রে, এখন কিন্তু অনেকের মনে কিউরিসিটি জাগ্রত হবে। এইটুকু দিয়ে আবার ওয়াজ শুরু হইল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের অনেকের জানা আছে রাত্র কত গভীর হয়, এই পাগলের কণ্ঠ আমার আল্লাহর দয়ায় তত ক্লিয়ার হইয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা আমার আল্লাহর দয়া ছাড়ার কিছু নয়। হাযা মিন ফাদলি রাব্বি, দিস ইজ দ্য গড ইজ গিফটেড। আমার আল্লাহর দান রে বাবা, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন বন্ধু, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। তবে বাজান, আজকের এই বয়ান খানা বেশিরভাগ মহিলাদের জন্য হতে পারে। মা বললে ভালো হইয়া যায়, আমার বন্ধুগণ সমাজ ভালো হইয়া যাবে, জগৎ ভালো হয়ে যাবে, বেটা বেটি ভালো হবে, এলাকা ভালো হবে। আরে বাবাজি, আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তোমার আগে যেই নারী জান্নাতে যাবে ওই দুই নারীর বাড়ি দেখা যায়। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা বাড়িটা দেখতেছি আমার বাড়ির কয়েক বাড়ির পিছনে, আমার বাড়ির পাশে। আব্বা অনুমতি নেব স্বামীর কাছ থেকে, আগামীকালকে মহিলার কাছে যাব, মহিলার সাথে আমি সাক্ষাৎ করব, মহিলাকে আমি দেব, আর আমি জেনে বুঝে নেব কোন কারণে আমার আগে জান্নাতে যাব। আমি জান্নাতে মহিলার সর্দারনি হওয়ার পরও আমার আগে কেন জান্নাতে যাবে? এর রংপুরের বাবারা, আল্লাহর নবী বললেন, তোমার স্বামী আলী যদি অনুমতি দেয়, যদি অনুমতি দেয় তোমার স্বামী আলী, যাইবা ওই জান্নাতি মহিলাকে দেখার জন্য চলি। কইয়া দিলাম, শুনে দিলাম, আমি নবী দিলাম বলি। এইবার পরে তিনি সকালবেলা নয় রাত্রিবেলায় হযরত আলীকে বললেন, ফাতেমা ডাকিয়ে বলতেছেন, স্বামী আমার, আব্বা বলেছেন আমার আগে যে মহিলা জান্নাতে যাবে ওই মহিলার বাড়িখানা আমারে দেখাইছে, অনুমতি যদি দিতেন আমি আগামীকালকে ওই মহিলাকে দেখার জন্য যাইতাম। হযরত আলী বললেন, ফাতেমা আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি যাইবা দাও, যাইবা দাও। এবার বাদাম লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই জায়গায় কিন্তু ইসলাম একটা বিধান শিক্ষা দেয়, দুনিয়ার লোক যারা আসো গো, তুমি যদি কোনো ভালো মানুষের বাড়িতেও যাও, স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না, স্বামীর অনুমতি নিতে হবে। সতী স্ত্রীর জন্য স্বামীর অনুমতিটাও হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধু রে, এবার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন যখন জান্নাত থেকে তার আগে কোন মহিলা যায়, ওই মহিলাকে দেখার জন্য যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল, ভাই গো, যাইয়া দেখে ঘরের দরজা কেমন জানি লাগানো, পর্দা কেমন জানি বান্ধা। হায় হায়, বাড়ির ভিতর কে আছে দেখা তো যায় না। ফাতেমাতুজ জোহরা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার ভাইরা সালামের আওয়াজ শুনলো যখন বাড়ি বাড়ি, আমার বন্ধুগণ, এবার বাড়ি বাড়ি মহিলাটা ডাক দিয়ে বললেন, কে আপনি? ফাতেমা ডাক দিয়ে, আমি আলীর স্ত্রী হাসান হোসেনের মা, নবীর মেয়ে ফাতেমা। আমি নবীর কন্যা ফাতেমা, তোমার সাথে দেখা করতে আসছি। এই স্ত্রীটা, এই ভদ্র মহিলা ডাক দিয়ে, মাফ করবেন ফাতেমা, আপনি আমার সাথে দেখা করবেন, আমার স্বামী বাড়িতে নাই,
আমার স্বামী আমারে আল্লাহর কাছে আমানত রেখে গেছে, আমার স্বামী তার ঘর দুয়ার সম্পত্তি আমার কাছে আমানত দিয়ে গেছে। এই আমানত রক্ষা করার নাম হইল আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলা। আমি আপনার কাছে বলতে চাই, আমার স্বামীর অনুমতি নাই, আমি আপনার সাথে দেখা করব। তবে আপনি মনে কষ্ট নিবেন না, আপনি আগামীকালকে আসিবেন, আগামীকাল এই সময় আসিবেন, রাত্রে আমার স্বামী আসিবে, আমি আমার স্বামীর কাছে থেকে অনুমতি নিয়ে রাখবো, আমি আগামীকালকে আপনার সাথে দেখা দেব। ফাতেমা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিয়েন, আমার সাথে আপনি দেখা করবেন। একটু লক্ষ্য করবেন বাজান, এখনো এই পরিমাণ ওয়াজ বাকি আছে, একটানা যদি বাজান 2 ঘন্টা বয়ান করি, অবাজান এই বয়ান কিন্তু শেষ হবে না, সময় যত যাবে ততই খালি শুনতেই মনে চাবে। আমার ভাইরা আবার একটা তকবীর দিয়া জাগরে তখন শয়তানের গায়ে আগুন ভরান। যারা ভাবছে ওয়াদার হবে না, যারা বলছে ওয়াদার হবে না, গেছে গেছে সব গেছে, তকবীর দিয়া জানায় দেন ইমানদারের ইমান আছে, মুনাফিকের কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আজকের মাহফিল চলছে, চলবে আজকের মাহফিল, কতক্ষণ চলবে? না না, আর সামান্য সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দেবো বাজান, কেউ কথা বলবেন না, অনুরোধ করে বলতেছি বাজান, কেউ ডিস্টার্ব দিবেন না, মানব না কোনো ডিস্টার্ব, হতে চাই মোরা সবাই জান্নাতি স্টার। কথা কোন ঠিক না বেঠি? এবার আমার নবীর কন্যা ফাতেমা মহিলার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলে, আমার ভাইরা পরের দিন হযরতে ফাতেমা ওই মহিলার বাড়িতে যাবেন মহিলাকে দেখার জন্য। ফাতেমা যখন রওনা দিয়েছে, হযরতে হাসান দেখছে মা এক জায়গায় যায়, হাসান কিছু জিজ্ঞেস করেন নাই। হযরত হুসাইন, এই কথা কইেন না গো, হযরতে হুসাইন মার যাওয়া দেখে ডাক দিয়ে কয়, মা কই যাও? ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, আমার আগে যেই নারী জান্নাতে যাবে ওই নারীর সাথে একটু দেখা করিবার যাই। বলে, মা গতকালকে গেছিলেন, আপনি কি দেখা পান নাই? বলে, স্বামীর অনুমতি নাকি ছিল না আমার সাথে দেখা করার জন্য, অনুমতিবিহীন ছিল, এই জন্য দেখা দেয় নাই। হোসেন ডাক দিয়ে কয়, মা গো, আমি ছোট মানুষ, বয়স আমার 3 বছর চলতেছে, একটু লক্ষ্য করে শুনবেন বাবা, ইবাদত কাকে বলে দেখেন বন্ধু। অবাজান, ইচ্ছা করলি অন্যান্য বক্তার মতন কালেকশন শেষ হয়ে গেছে, দোয়া করে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আরে বাজান না, আজ দীর্ঘদিন যাবে বাজানো, সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করি, কোনোদিন বাজান পাবলিক ঠকাই নেই। আল্লাহ আমার কণ্ঠ এখন ভালো রাখছে, শক্তি যেমন দরকার তেমনি শক্তি রাখছে, আর কতদিন ভালো থাকবো এটা আমার আল্লাহ জানে। দোয়া চাই, আল্লাহ চাই বাবা, করবো, কেউ কারো দিকে তাকাইবেন না। এবার হযরত হুসাইনের বয়স হলো 3 বছর। 3 বছরের ছেলেটা ডাক দিয়ে, আম্মু বড় ভাই যাবে না, আমি যাব। আম্মু, ও আম্মু, আমিও জান্নাতি নারী দেব, তোমার আগে যে নারীটা জান্নাতে যাবে ওই মহিলাকে আমি দেব। এবার বাজান হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, চলো যাই। 2 বেটা, 2জন মাও আর বেটা না, মাও আর স্বামী নিয়ে 2জন যখন গেল
জান্নাতি নারীকে দেখার জন্য। হযরতে ফাতেমা এই বাড়িওয়ালির বাড়ির কাছে যায় যখন দাঁড়াইল, ফাতেমা যখন সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহিলা সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার পর হযরতে হোসেন ফের আবার জিজ্ঞেস করে বলে, মা গো, গতকালকে কি এই মহিলার কাছে আসছিলেন? এই বাড়িতে আসছিলেন নাকি? এবার বাদান ওই জান্নাতি মহিলাদের সর্দারের আগে যে নারী জান্নাতে যাবে, ওই নারী কানে যখন আওয়াজ পাইল, ফাতেমা একা না, ফাতেমার সাথে আর একজন বাচ্চা আছে, এই বাচ্চার আওয়াজ শোনা যায়। ও বাজান, এবার ফাতেমা ডাকতে বলতেছেন, বোন আমার, দরজা খুলো, তুমি আমারে দেখা দাও। মহিলা কান্দে ডাকতে গায়ে, ফাতেমা মাফ করে দিবেন, আপনার সাথে একজন বাচ্চা আছে নাকি? বলে হ্যাঁ বাচ্চা আছে। মহিলা কান্দে ডাকতে গায়ে, নবীর বেটি ফাতিমা, আমাকে মাফ করে দিবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার সাথে দেখা করার অনুমতি পেয়েছি, আপনার বেটার সাথে দেখা করার অনুমতি নেই। আপনার বেটার সাথে আমি দেখা করতে পারবো না, অনুমতি নাই, এই জন্য দেখা দেব না। ফাতেমা ডাক দিয়ে কয়, বোন রে, তোমার কি জানা নাই ছোট বাচ্চার সাথে দেখা দিলে কোনো কিছু হবে না? এবার মহিলা ডাক দিয়ে কয়, ফাতেমা মাফ করে দিবেন, মাসলার জ্ঞান আপনার নাই, মাসালার জ্ঞান আছে আপনার স্বামী আলু। জান্নাতি হওয়া এক জিনিস, আর ইলম অর্জন করে আলেম হওয়া আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? মহিলা ডাক দিয়ে কয়, মাফ করে দিবেন ফাতেমা, আপনি জান্নাতি মহিলাদের সর্দারনি হইতে পারেন, কিন্তু মাসলা আপনার জানা নাই। আমি আপনার বেটা হোসেনের সাথে দেখা দিতে পারতাম, যদি আপনার বেটা হোসেনের বয়স 3 বছরের কম হইতো, 2 বছর যদি বয়স থাকতো, তাইলে কোনো মাসলার প্রয়োজন ছিল না। যেহেতু বয়স 3 বছর, 3 বছরের বাচ্চারা যা দেখে তা আবার মাথায় মেমরি করে রাখে। কথা কয় না? আরো জোরে কোন কথা ঠিক না বেটা? আর 2 বছরের ছাওয়া যারা হয়, যা দেখে মেমোরি নিতে পারে না। কথা কয় না? এই জন্য বাদান মাফ করে দিবেন, একটা কথা বলে দেই, বাচ্চার বয়স যখন 3 বছর 4 বছর হবে, আপনি স্বামী স্ত্রী মধুর সম্পর্ক করবেন, ভালো কথা। এই 3-4 বছরের ছাওয়ার সামনে কিছু করিয়েন না, যদি করেন দেখবেন কম পাকে মান সম্মান খাবে, টেরও পাবেন না। অদ্যমি ঘুমের থেকে উঠি হবে, দাদি দাদি মোর মাঠ না আব্বা চাপি ধরছে। কথা কয় না? 2 বছরের ছাওয়া খালি দেখিবার পারে, মন উঠিবার পারে, আর 3-4 বছরের ছাওয়া যা দেখে তা আবার মেমোরিতে। কথা কয় না? এই জন্য সাবধান সাবধান। ইসলাম দেখেন কত সুন্দর, ইসলাম কত সুন্দর। অবাজান, আমি এই বয়ান কোনোদিন কোনো জায়গায় করি নাই, এই নতুন এই জায়গায় কইলাম। ক্যাসেটের মধ্যে বাজান এই বয়ান শুনেন নাই, ইদানিং বাজান এই আজকেই বাজান এই বয়ানখানা উপহার দিলাম। যেহেতু মিডিয়াতে যাবে, বিশ্বের জমিনে ছড়ায় যাবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুমতে চলা, নবীর তরিকা মতে চলার নাম হলো ইবাদত। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার পর্দানিশী মহিলা ডাক দিয়ে কয়, ফাতেমা মাফ করে দিবেন, দেখা দিতে পারলাম না। যদি আপনার বেটার বয়স 3 বছর না হইতো, কোনো মাসালা এখানে খাইতো না। যান, আপনি বিদায় নেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব, আগামীকালকে আবার আসবো। এবার দেখেন বাদান পাগলা হোসাইন মায়ের হাত ধরে টান দেন, ডাক দিয়ে কয়, আচ্ছা এই মহিলার সাথে দেখা করা লাগবে না, মোর মার সাথে দিয়ে দেখতে। আচ্ছা
লাগবে না কাসুয়া সাওয়া তো চেতি গেছে খুব রাগ। বাজান আমার, বন্ধুরা আমার, এই কথা বলিয়া তখন হোসেন টানেন হযরতে ফাতেমা চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেকেই মনে করছিল মাহফিল শেষ। একটা লোক যদি খালি একটু পাঁচ পাকে যদি একটু তাকায় দেখতে, দেখেন বাজার মনে হইতেছে ওয়াজ আবার নতুন করে শুরু হইল। কিসের রাত গভীর হইছে, মনে হয় রাতের 9টা বাজে। কথা কয়, এর নাম শরীয়তপুর। এর নাম কি? শরীয়তপুর। করে না পারাপারি, ওয়াজ নিয়ে কখনো পারাপারি করে না। ঠান্ডা মাথা আগা চা লাগছে, কথা কয় না। কাশি দিছি, ফেস ফেস করেছে, পানি লাগবে, ওই যে আবার বাদাম বেসুয়া ঢুকছে রে ভাই। এমনি মুই শান্তি পাচ্ছি না, আবার তুই বাদাম ধরে আসছিস। আপনারা এখন বলেন বাকি কথা বলবো না?